রহমত, নাজাত ও মাগফিরাতের মাস রমজান। এ মাসের বিশেষ আমল রোজা। রোজা মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করিয়ে দেয়। রোজার ফজিলত ও উপকারিতা সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। আজকে আমি এই ভিডিওতে রোজার উপকারিতা সম্পর্কে বিশ্বনবীর 5টা হাদিস আপনাদের সাথে তুলে ধরব ইনশাআল্লাহ। 1 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান অবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সওয়াবের নিয়তে রমজানে রোজা রাখবে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। নাম্বার 2, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জুমার নামাজ আদায় করবে, রমজানে রোজা রাখবে, তা মধ্যবর্তী গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। তবে শর্ত হলো উক্ত সময়গুলোতে কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। নাম্বার 3, রোজা হলো ঢাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে। রোজা ঢাল স্বরূপ রোজাদার ব্যক্তিকে রক্ষা করবে। নাম্বার 4, হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়্যান নামক একটা দরজা আছে। কিয়ামতের দিন রোজাদার ব্যক্তিরা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। রোজাদার ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সকল রোজাদাররা ওই দরজা দিয়ে যখন প্রবেশ করে জান্নাতে চলে যাবে, তখন সারা জীবনের জন্য ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। নাম্বার 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য 2টা আনন্দের একটা মুহূর্ত রয়েছে, 2টা আনন্দের সময় রয়েছে। 1 নম্বর হলো ইফতারের সময়। যখন একজন রোজাদার ব্যক্তি ইফতার করতে বসবে, সেটা হলো তার জীবনের সবচেয়ে আনন্দের একটা মুহূর্ত। 2 নম্বর, পরকালে আল্লাহ তাআলার সাথে দিদার লাভ, অর্থাৎ পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। তাই সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা সকলেই আমাদের জীবদ্দশায় যদি রমজান মাস আমরা পাই, তাহলে অবশ্যই এই রমজান মাসের পুরোপুরি হক আদায় করার চেষ্টা করব এবং নামাজ, রোজা, বিভিন্ন রকম যেসব ইবাদতগুলো আছে, এই ইবাদত দিয়ে এই রমজান মাসকে আমরা পরিপূর্ণ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।